হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বাচ্চাটা আগে আগে চলতে লাগলো, দয়ার নবী আমার পিছনে পিছনে চলে যায়। ওই বাচ্চাটা কখনো নবী মুস্তাফার চেহারার দিকে দেখে, আর কখনো আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখে। ওই বাচ্চাটা বলতে আছে সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। আজমের উপর সহ সহ দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। জোরে সকলে বলুন আল্লাহু আমিন। সত্যিও ওলামায়ে দ্বীন ও সুজুকিত মুসলিম কাউমি ভক্তি বন্ধুগণ ও আমার পর্দার মা ও বোনেরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আরে মাথাটা উপর দিক করো। وعلى آله سيدنا আইরে বাজান আইরে গোরে আইরে বাবা গান জোড়া আইরে বাজান আইরে গোরে আইরে বাবা গান জোড়া পুতুর সঙ্গে কলিজা ফাটে পুতুর সঙ্গে কলিজা ফাটে বাতাসে কি ঠান্ডা ভাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের আমার, আপনারা চা খেতে বলবেন না বক্তব্য শোনার জন্য এসেছেন না কিসের জন্য এসেছেন বলুন? যদি শোনার ইচ্ছা থাকে তবে আওয়াজটা বন্ধ করুন, আর নচেত আমি আধা ঘন্টা স্টেজের মধ্যে থাকবো, আধা ঘন্টা, এর বেশি বক্তব্য রাখবো না। বাস্তবত আপনাদের নিমডাঙ্গাতে বহুতবার আসলাম, আসার পর বেশ ভালো লাগে। আপনাদের মহব্বতে আপনারা ডাকেন, মহব্বতের সহিত আমি আসি। তবে আমাদের মাধ্যমে ওই জিনিসটা নাই কি শিক্ষা, যে আমরা আদর্শ নিবসের শিক্ষাটা আমার ভিতরে নাই। আর যদি আমরা হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে আমরা চলতাম তবে এই আমরা বেয়াদবের মতো এরকম ভাবে কাজ করতাম না। ওই জন্য বলা হয় প্রত্যেকটি মানুষের শিক্ষার বহুত প্রয়োজন আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু একটা আলোচনা আজকে এই ভাই আমার এই জায়গাতে মিলাদ মাহফিল জলসা করার উদ্দেশ্য আমরা প্রত্যেকটা মানুষ অবগত আছে না ভাই? আমরা সবাই জানি কি উদ্দেশ্য, কি কারণে মিলাদ মাহফিল করেছে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের সাক্ষী হয়। আমরা যদি মনটাকে স্মরণ করতাম বুঝলেন, তবে মানুষ আমরা বহুত পরিবর্তন হয়ে যেতাম।
যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ইহুদি নাসারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে চলে আসছেন। আবু বকর সিদ্দিককে ইহুদি নাসারা দেখার পরে বিশ্বের নবীকে গালাগালি করতে লাগলো। যারা শিক্ষিত মানুষ আছেন খুব ইশারাতে বুঝে যাবে, এই আবু বকর সিদ্দিককে দেখার পর ইহুদি গাল দিতে লাগলো বিশ্বের নবীকে। আবু বকর সেই ইহুদির কাছে দাঁড়িয়ে যাওয়ার পর বলতে আছেন, হে ইহুদি, আমার নবী মুস্তাফাকে গালি দিবে না, জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দ্বিতীয়বারে বলতে আছেন, ইহুদি, আমার নবী মুস্তাফাকে গালি দিবে না। ইহুদি তবু ওয়াসিল ভাষা দিয়ে গালাগালি করে। আবু বকর সিদ্দিক না থামতে পেরে ইহুদি নাসারার গালে একটা থাপ্পড় মেরে দিল, চড় মেরে দিল। ওই সময়তে ইহুদি বলল, আবু বকর, তুমি আমাকে মারলে, চলো আল্লাহর নবীর কাছে গিয়ে আমি ফয়সালাটা করে নেব। ইহুদি কিন্তু নবীকে মানত না, নবীকে কখনো নবী বলে মেনে নিতে পারেনি। তবু কিন্তু ইহুদি বলছে, আমি নবীকে কখনো মানব না নবীকে বলে, তবে একটাই আমার দীর্ঘ বিশ্বাস, কি নবী কখনো বিনা সাক্ষীতে বিচার কোনোদিন নবী করে না। গওয়াহির দরকার আছে, সাক্ষীর দরকার আছে। ইহুদি বলল, আবু বকর, চলো নবীর কাছে আমি ফয়সালাটা করে নিব, তুমি আমাকে মেরেছো। ইহুদির একটা মাকসাদ ছিল আলাদা, কি নবী যখন আবু বকর সিদ্দিককে মারতে বলবে, আমি তার গালে থাপ্পড় মারবো। আর আবু বকরকে যদি আমি মারি, তো আবু বকরকে যদি অপমান হয়ে যায়, তো অপমানের সাথে সাথে বিশ্বের নবী অপমান হয়ে যাবে। আলাদা মাকসাদ ছিল। আবু বকর সিদ্দিক চললেন নবীর কাছে। ইহুদি গিয়ে বলতেছে, তোমাকে আমি নবী বলে মানি না, তবে আমার দীর্ঘ বিশ্বাস আছে, তুমি সূক্ষ্ম বিচারটা করে দাও। আমি এটাও জানি তুমি বিনা গওয়াহি সাক্ষী ছাড়া বিচার কাউরি করো না। বোঝে, ও আল্লাহর নবী, আবু বকর সিদ্দিক আমার গালে থাপ্পড় মেরেছে, এই বিচারটা আপনি করে দিন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি তার গালে থাপ্পড় মেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তার গালে থাপ্পড় মেরেছি। বলে, আবু বকর, তুমি তার গালে থাপ্পড় মারলে কেন? কি এমন অপরাধ করেছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আপনাকে গালাগালি করছিল, আমি সহ্য না করতে পেরে তার গালে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। নবী বলছেন, ইহুদি আবু বকর যেটা বলছে সেটা সত্য। ইহুদি বলছে, হে আল্লাহর নবী, আবু বকর যে কথাটা বলছে এটা মিথ্যা, আমি তাকে গালিগালাজ কখনোই করি। আবু বকর চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, ইহুদি বলছে, তুমি, ইহুদি তো বলছে আমাকে গালাগালি করেনি, তবু সত্যি কেন তুমি তার গালে থাপ্পড় করেছো? বলে, তোমার গওয়াহি কে, সাক্ষী কে আছে? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গওয়াহি সাক্ষী যে আছে তাকে আমি কখনোই ডাকবো না, আমার গওয়াহিটা আপনি দিয়ে দিন। আল্লাহর নবী বললেন, ইহুদি যাও, আবু বকরের গালে তুমি একটা থাপ্পড় মেরে দাও। ইহুদি খুশি হয়ে গেল, তার গালে থাপ্পড় মারল। যেমনি মারতে যাবে, এমন সময়তে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসার বললে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তার গালে ঠাকুর মারাটা আপনি বন্ধ করুন। আবু বকর বলেনি কি আমার গওয়াহি নাই? আবু বকর সিদ্দিকের গওয়াহি একমাত্র আল্লাহ আছে। যদি আবু বকর সিদ্দিক একবার বলে দেয় কে আল্লাহ তুমি আমার বিশ্বের নবীর কাছে গওয়াহি দিয়ে দাও, তো আল্লাহ আপনার নিকটে আবু বকরের গওয়াহি দেওয়ার জন্য রেডি হয়েই আছে। আমাদেরকে শিখতে হবে ভাই, জানতে হবে। আমরা যেখানে জালসা মিলানে যাব সেখানে বক্তব্য মন নিয়ে শোনার চেষ্টা করব। সারা জীবন পড়ে আছে, মৃত্যুর কোনো শেষ নেই। আছে ভাই, কার কখন মৃত্যু একমাত্র আল্লাহই জানে। এখান থেকে শুনে যে বাড়ি পৌঁছতে পারবে তার কোনো ভরসা নাই। তবে যতই চাই আমরা জীবনে কাহিনী শুনি না কেন, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ছাড়া কোনো গতি নাই। যতই আমরা যাই লাফাই না কেন, আজকে দেখো ইনার মা যে পৃথিবীর দুনিয়া থেকে চলে গেল, আজকে যদি আপনার পুরো নীলডাঙ্গা কিংবা পুরো এই এলাকা যদি খুঁজে খুঁজে বেড়ান, সেই তার মাকে খুঁজে পাবেন যে গেল সে আর ঘুরল না। ওই কবরকে স্মরণ করে চলছে। কবর যে আসল সাথী, যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর সামনে দেখছেন যে একটা ইহুদির বাচ্চা একটা পুতুলি তৈরি করে দাঁড়িয়ে আছে। ওই সমাজে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন ইহুদির বাচ্চার দিকে লক্ষ্য করে নবী আমার টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। দয়ার নবী আমার ইহুদির বাচ্চার কাছে গিয়ে আপন দাঁড়িয়ে গেলেন। দেখে তো তার সামনে একটা পুতুলি তৈরি করে নিয়ে আপন পুতুলি বোঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে। দয়ার নবী আমার বললেন, ও বাচ্চা বলো বলো, এই আপন পুতুলি বোঝাটা তুমি যে নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার ওজন থেকে ওই বোঝাটার বেশি ওজন হবে, তবে তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ওই বাচ্চাটা বলল, আমি এই বোঝাটা নিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে 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 এমনকি আমি চারিদিকে লোক দেখতে আছি। ওই লোকটা যদি আমার বোঝা তুলে দেয়, আমি নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাব। আল্লাহ নবী দয়ার মুস্তাফা আদর্শটা কেমন ছিল দেখো। নবী আমার তাদের কাছে কাছে গিয়ে কিভাবে ইসলাম প্রচারটা করেছিলেন। দয়ার নবী আমার বললেন, বাচ্চারে এই বোঝা তুমি নিয়ে যেতে পারবে না, তবে আমি বোঝাটা মাথায় নিয়ে নিব, আর তুমি তোমার বাড়ির দিকে আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে চলতে থাকবো। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা আমার নিজের মাথার উপরে পটলটা তুলে দিলেন, আর বাচ্চাটাকে বললেন, বাচ্চারে চলো তুমি আগে আগে হাঁটতে থাকো, আমি তোমার পিছনে পিছনে যাব। কিন্তু ইহুদির বাচ্চা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বাচ্চাটা আগে আগে চলতে লাগলো। দয়ার নবী আমার পিছনে পিছনে চলে যায়। ওই বাচ্চাটা কখনো নবী মুস্তাফার চেহারার দিকে দেখে, আর কখনো আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখে। ওই বাচ্চাটা বলতে আছে, সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর আছে। ইহুদির বাচ্চা বলছে, আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা দেখতে বেশি সুন্দর। ইহুদি ওই বাচ্চাটা বলতেছে, বলে আমি কিছুক্ষণ পরে যখন আবার এই লোকটার দিকে তাকালাম, তো আশপাশের গাছগুলা তাকে ছায়া করতে করতে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন কে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার বাড়িতে আমার স্বামী মাথার মনে নয়নের তারা বিশ্বের নবী যেদিন আমার বাড়িতে আসতেন, দয়ার নবী মুস্তাফা আমার বাড়িতে পৌঁছার পরে পরে আমার বাড়িতে কোনো লাইটের প্রয়োজন হতো না, কোনো বলের প্রয়োজন হতো না। আমার বিশ্বের নবী
চেহারার নূরের ঝলকে আমার বাড়িটা একদম উজালা হয়ে যেত। বিশ্বের নবী আমার ওই ইহুদির বাচ্চাকে বলতে লাগলেন, বলে বাচ্চারে তোমার বাড়িটা কোন জায়গায়, বলো কোন বাড়িটা তোমার। ওই বাচ্চাটা বলছে, ওই দেখেন আপনার সামনে যে বাড়িটা দেখা যায় ওটাই হলো আমাদের বাড়ি। দয়ার নবী মুস্তাফা আমার ঘুরি ঘুরি টুক 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 করে হেঁটে 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 চলে যাচ্ছে। নবী মুস্তাফার পদতলে বাবা ব্যথা লাগবে না, কষ্ট লাগবে না বলে নবী যে জায়গাতে পা রেখে দিতে, দয়ার নবী মুস্তাফা যে জায়গাতে তার জমিনে পা রাখতেন ওই জায়গাটার ছোট ছোট পাথরগুলা নবী মুস্তাফা পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে পাথরগুলা মমের মতো গলে যেত, যাতে নবী মুস্তাফার পদতলে আঘাত না লাগে, কষ্টটা না হয়, ওই খোঁচাটা না লাগে। দয়ার নবী মুস্তাফা আমার একটু আগে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে আবার বললেন, বাচ্চারে তোমার বাড়িটা কোথায়, বলো না কেন। বলে ওই দেখো সামনে বাড়িটা। বিশ্বের নবী আমার তার দরজার কাছে যাওয়ার পরে নবী আমার নিজের মাথা থেকে ওই বোঝাটা নামিয়ে দেওয়ার পরে বাচ্চাটার হাত কানা ধরে নিয়ে, আহারে দয়ার নবীর আদর্শটা কি ছিল। বিশ্বের নবীজি আমার বললেন, বাচ্চারে তোমাকে রাস্তায় চলতে চলতে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমাকে আমি যে কথাগুলা জিজ্ঞাসা করেছি, তবে বাচ্চারে আমি তোমার বোঝা রেখে দিয়ে চললাম, তবে তুমি আমাকে মাফ করে দিও। তোমার আমি যে কথা বলে ডিস্টার্বটা করেছি, তোমার আমি কষ্টটা দিয়েছি, এই কথাবার্তা বলে নবী আমার টুক টুক করে চলতে লাগলেন। দয়ার নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় ইহুদি আপন বাড়ির ভিতর থেকে বাইরে এলো। তার বেটাকে আপন দেখতে পাওয়ার পরে তার আব্বা বলল, বেটারে এই বোঝা তো অনেক বড় রে, তবে বোঝাটা তুমি নিয়ে আসলে কি করে বলো, এই পটলিটাকে তোমার পৌঁছিয়ে দিল বলো। ওই বাচ্চাটা বলল, ওগো আব্বা আমার এই পটলিটা একটা লোক আমাকে রেখে দিয়ে চলে গেল। ইহুদি বলল, বেটারে তবে ওই লোকটা বোঝা পৌঁছার বিনিময়ে কত টাকা তোমার কাছ থেকে নিয়েছে বলো না কেন। বাচ্চাটা বলল, আব্বা জান ওই লোকটা আমার নিকটে এক পয়সাও নেয়নি, বিনা পয়সায় পৌঁছে দিয়ে গেল। তার আব্বা বলল, বেটারে এমন কে দয়ালু লোক আছে বলো, বিনা পয়সাতে বিনা অর্থে তোমার এই বোঝাটা পৌঁছে দিয়ে গেল। বলে আব্বা ওই দেখো সামনে লোকটা হেঁটে হেঁটে চলে যায়। দয়ার নবী মুস্তাফা আমার হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদি বিশ্বের নবীর দিকে যখনই বাবা চেয়ে দেখলো, দয়ার নবী মুস্তাফাকে আসমানের ছায়া আব্রাহাই ছায়া করতে করতে চলে। ইহুদি এমন ডাকার পরে তার বেটাকে সঙ্গে নিয়ে দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর আগে দিকে দাঁড়িয়ে গেল। ইহুদি এমন বলে, ওগো আল্লাহর নবী গো, আপনাকে না চিনতে পারার কারণে আমার বেটাই আপনার বোঝা পৌঁছে নিয়েছে, তবে আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে এই মুহূর্তে কলমা পড়িয়ে দিন। নবীর কেমন আদর্শ ছিল, মানুষকে শিক্ষা দিয়েছে। আর যদি আমরাও সেইভাবে মানুষ, প্রত্যেকটা মানুষ যদি এই হাদিস ও কোরআন থেকে লক্ষ্য করে যদি একটু পরিমাণ যদি মেনে চলতে পারি, তবেই আমরা লাভবান হব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমরা এতক্ষণ ধরে যিনি হযরত পড়ছিলেন না, আমরা তো বাঙালি ভাই, তাই কি না? আমরা বাংলাতে বুঝি, উর্দু বুঝি, উর্দু কিন্তু আমরা বেশি 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 বুঝি। কেন বলুন তো? যেহেতু মোবাইল দেখে টিভি দেখে তো আমরা উর্দু দেখো, সবই আমরা উর্দু ভাষী হয়েছে। যাক মাশাআল্লাহ। তবে যাক ভাই আমার কত পড়বে বা কত এতক্ষণ ধরে শুনুন, তবে আপনাদেরকে বক্তব্য দিকে নিয়ে যাবো, যাতে আমাদের ভিতরে ওই হেদায়েতটা ঢুকে।
আমাদের ভিতরের মধ্যে ওইটুকু আছে, খালি নাম গজল শুনলে ভাই হয় না, তার সাথে সাথে কিন্তু আমাদের রক্ত প্রশ্ন যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি কিভাবে ইসলাম প্রচার করেছেন, মানুষকে কিভাবে আস্তে আস্তে নিয়ে এসেছেন ইসলামের পথে। যিনি বিশ্বের নবী আমার একদিন ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ইহুদির বাচ্চা নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল, কিন্তু একটাই কথা জেনে রাখবেন, যে নবীকে দেখলো, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এটাও জানবেন কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, মা বাপের ইহসানি করো, মা বাপের প্রতি ভালোবাসা করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। আজকে যিনি ইনার মায়ের দিকে লক্ষ্য করে আজকে চারিশাই আপন করছেন বলে এ মিলাদ মাহফিল করেছেন, তবে প্রত্যেকটা বাপজি ভাইদেরকে আমি বলবো, জীবনের মধ্যে আমরা হয়তো চারিশা করি, গরু জবাই করে লোককে আমরা খাওয়াই, ভালো ভালো লোকদেরকে আমরা ডেকে খাবার খাই, কি ভাই তাই না? আপনার কাছে কি আছে তা বলতেছিলেন, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের নিয়ম আছে কি, ভালো ভালো লোকদেরকে দাওয়াত দিল একটা লুঙ্গির আশাতে, যখন খানা খেতে যায় তখন একটা কাপড় কিংবা লুঙ্গি দিয়ে দেয়। আপনার কাছে দেয় বিনা পয়সাতে খায়, তো আমাদের দেশে ওগুলাই আপনার দাওয়া দিয়েছে, তবে ওগুলা দাওয়াটা ঠিক নয়। কেননা কিনা মা বাপকে কেউ কেউ করে আপন কি ফাতিহা করে আপন কি তাদেরকে বিধান করে হয়, কিন্তু এই খাবারটা আমাদের একমাত্র গরিবেরই হক, গরিবদের হক, এই বড় লোকের নয়। আমরা বাছাই করে করে দাওয়াত দিয়ে গেলে সম্পূর্ণ ভুল। তুমি ওই খাবারটা খাওয়াও, যদি তো গরিব মিসকিনকে খাওয়াও, দেখবে একটা গরিব যখন এসে একটা ভিখারি সাওয়ালি, যেমন বলছে কোরআন বলছে ওয়ামাসাইলা ফালা তানহার, যদি কোনো সাইল তোমার দরবারে আসে তাকে কখনো খালি ফিরাবে না। আর খাবারের টাইমে যদি কোনো একজন সাওয়ালি ভিখারি এসে বলে তুমি খাবার দাও, তো বলে সমস্ত মানুষকে বাদ দিয়ে ওই ভিখারিটাকে আগে আগে খাওয়াও। কেননা ওই ভিখারিটা যখন খাবার খেতে বসে তখন বিসমিল্লাহ বলে শুরু করে না, দেখবেন লক্ষ্য করে খাবার খাবার পরে ওই সাওয়ালিটা আপনি কি খাবার পরে কি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে, তারপরে কি করে আপন কি আল্লাহর কাছে দুই হস্ত দিয়ে দোয়া করে। আল্লাহ বলে সাইলের দোয়া আমি আল্লাহ আগে কবুল করে দেব। আর আমরা বড় বড় লোক যাচ্ছি খেতে, বসে গেল, খাবারে আসলো, বিসমিল্লাহ পড়বার মতো ঢক নাই, গোশের হান্ডা থেকে যেমন গোশ দিয়ে দিল, গপা গপ খেলে চল চল বাড়ি হাত মাঝরাতে কি দোয়া পড়লো বল, কি তাহলে কি শিখছেন, কি করছেন, কি করছেন, কি জানছেন বল ভাই। আমি জোরহাত করে যাচ্ছি আপনাদের দিন, আমার এই লোকদেরকে ভাইদেরকে যুবক ভাইদেরকে কমসে কম একটু পরিবর্তন হন। আপনাদের গ্রামের যোগ্য আলেম মসজিদের মধ্যে আছে ভাই, যিনি আমার মুস্তাকিল সাহেব, ওনার সঙ্গে কথা বলুন। এর আগেও বলেছি, খুব ভালো লাগে। আরো যে ইমাম সাহেব আছেন ওনাকেও ভালো লাগে কথাবার্তা। এদিককার যতটা আলেমের সঙ্গে মিলেছি, কথাবার্তা বলেছি, প্রত্যেকেরই সঙ্গেই আমার আলোচনা, মহব্বত, ভালোবাসা, তাদের খুব কথাবার্তা খুব ভালো ভাই। তবে একটাই কি জানো, তাদের কাছে গিয়ে যদি আমরা শিক্ষা অর্জন করি তবেই তো শিখতে পারবো, আর যদি না যাই তো মনে টেনে টেনে নিয়ে আসবে। এখন দেখেন একটা কথা গোটা বাংলাতে বলে দিই, আজ আমাকে হয়তো 10,000 20,000 টাকাতে নিয়ে আসলেন, শাইর ইসলামকে হয়তো 5,000 6,000 টাকাতে নিয়ে আসলেন, কতটা বুঝবেন? কাল বাদ পরশু দিন যদি আপনার গ্রামের একজন কোন ব্যক্তি মারা যায়, বললেন কি মৌলানা সাহেব আমার মা মারা গেছে, জোহর পর কি আসর পর মাটি হবে, খবর দিলেন কেন? আপনি ভাববেন কি মৌলানা ইব্রাহিম সাহেব তো আছেন এখানে, ওনাকে একটু জানিয়ে দিই, হয়তো মাটি দিতে আসবে। কিংবা শাইর ইসলামকে বললেন কি আমাদের এখানে গজল পড়তে আসেন, ওনাকে একটু জানিয়ে আমার মা মারা গেছে, মাটি দিতে আসবে। আমরা ভাই আসতে পারি যে কি নাও পারি, একবার হক দেখবেন মাথাতে বাজান, আপনি ফোন করলে আমি আসতে পারি যে আসতে পারি, কোনো ব্যাপার নাই। আপনার এখানে আসছে আমি 2 ঘন্টার জন্য, আপনি 10,000 20,000 টাকা দিলে আমি নিয়ে চলে গেলাম,
আপনি ফোন করলেন আমি আসতে পারি না আসতে পারি, কিন্তু আপনার গ্রামের ইমাম যিনি মসজিদের ইমাম সে যদি আপনার বাড়ি যায় 2 ঘন্টা বা বাড়ি পৌঁছার পর যদি একটা লোক মারা যায়, আপনি ফোন করবেন ইমাম সাহেব আমার মা মারা গেছে, ইমাম সাহেব আসবে না বাড়িতে থাকবে বলো? আসবে। তাহলে ওই লোকটার বেতন কত টাকা হওয়া উচিত? ইনসাফ। মানুষ মাথায় গজাবে, তার কত টাকা বেতন হওয়া দরকার? ওই ইমামের কমসে কম না হলে 8 থেকে 10,000 টাকা হওয়া বেতন দরকার। আপনি সঙ্গে সঙ্গে ফোন করবেন আসবে, আপনার মৃত্যুর জায়গাতে দাঁড়িয়ে থাকবে। ওই ইমামটা পানি পড়ার জন্য কোন লোক যদি মসজিদে যায়, ইমাম সাহেবকে দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না? আপনার যদি ফাতিহা করতে হয় ইমাম সাহেবকে ডাকতে হবে, কোন আলেম আপনার কাছে আসবে না। কিন্তু বাস্তবতাকে মুসলমান আমরা গ্রামের মধ্যে যখন ইমামকে রাখি তখন আমাদের 4,000 5,000 টাকা দিয়ে রাখি। একটা মাস আপনার বসে বসে বসতে দেখি তার বেতন তো কমসে কম আমরা ইনসাফ মজুরি দিতাম, তাহলে আজকে ইমামদের কোনো দুঃখ হতো না। আজ আমাদের সেই ইনসাফটা নাই। এই মুসলমান বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চার সাথে যখন দেখা হলো আর বাচ্চাটাও নবীকে যখন দেখে নিল, কিন্তু নবীকে দেখতে দেখতে বাচ্চাটার নবীর প্রতি মহব্বত বের হয়ে গেল। ওই বাচ্চাটা বাড়ি যাওয়ার পর রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করছে কি কতক্ষণে রাত্রিটা শেষ হবে আর ওই লোকটার সঙ্গে আমি আবার দেখা সাক্ষাৎ করতে আমি চলে যাব। কিন্তু তার বাপ ইহুদি নবীকে দেখতে পারতো না, বলতো কি একজন জাদুঘর, এই মুসলমানদের সরদার, এই বিশ্বের নবী বলে আজকে প্রকাশ্য করে কলমার দাওয়া দেয়। ওই বাচ্চাটা এখন বাবা সকাল বেলা বেহুদার মরে টুক টুক করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে যাবে। দয়ার নবী মুস্তাফার নিকটে কিছুক্ষণ বসে আলাপ আলোচনা করার পরে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। একদিন নয় 2 দিন কয়েকদিনই বাদে কেটে যাওয়ার পরে বাবা জানতে পেরে গেল কি আমার বেটা ওই মুসলমানদের সরকার যার নাম হলো মুহাম্মদ, যে ইসলাম প্রচার করে রে, ওই লোকটার নিকটে রোজানা চলে যায়। যদিও আমি তাকে নিষিদ্ধ না করে তবে হয়তো নবীর দরবারে চলে যাবে, কলমা পড়ে হয়তো ঈমান নিয়ে চলে আসবে। কোনদিন তারে পূজারি করতে নিয়ে যাওয়া যাবে না। ওই বাচ্চাটাকে কখনো আমি ধরে নিয়ে যেতে পারবো না। তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এমন সমাজে ওই বাচ্চাটা নবী মুস্তাফা দরবারে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বাচ্চাটা বলল, গো আল্লাহর নবী গো, আপনাকে আমি এক ঝলক দিনের মধ্যে যদি না দেখতে পাই তবে আমার মনটা বড় ছটফট করে যায়। তবে আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন, আমি ইসলাম কবুল করে নিব, আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিব। বিশ্বের নবীজি ওই বাচ্চাটাকে বাপন নবী আমার কলমাটা পড়িয়ে দিলেন। বাচ্চাটা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এমন সমাজে তারা বাহার কানা ধরে নিল, বলে বেটা রে আমি জানি রে জানি ওই মুসলমানদের সরকার যার নাম হলো মুহাম্মদ, তার নিকটে তুমি রোজানা চলে যাও। তবে তোমাকে আমি একটি কথা বলে দিই, যদি কালকে আগামী কাল যদি জানতে পারি রে কি মুহাম্মাদের নিকটে চলে গেছো, তবে আমি তোমার 2টা হাতকে আমি কেটে নিব। বাচ্চাটা শোনার পরে নিজের ঘরে গিয়ে এত কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো। বাচ্চাটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে যায়। আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, আমার আব্বা যদি আমার 2টা হাত কেটে নেই নিবে, তবু আমি নবীর দরবারে যেতে ছাড়ব না। বাচ্চাটি সারা রাত্রি
এইভাবে কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে চলে যায়। যে বিশ্বের নবীজি দয়ার নবীর দিকে বাচ্চারা তারপরও তোমার টুক 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 করে এখন হাজির হয়ে গেল নবী মুস্তাফার নিকটে। বসে বসে কিছুক্ষণ করে আলাপ আলোচনা করতে লাগল। যিনি আপন বিশ্বের নবী আমার বলেন, ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ও কোরআন পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ওযু করিলাম ও গো নামাজ পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবীর নিকট থেকে ওই বাচ্চাটা উঠে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, তারা সকালবেলাতে উঠে রাস্তার মধ্যে দাঁড়িয়ে 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 তার বেটার দিকে দেখতে লাগলো। এমন সমাজে ওই বাচ্চাটা যখন বাড়িতে প্রবেশ করতে গেল, ওই সময় তার মা তার আব্বা এবং বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। যেমনি প্রবেশ করতে যাবে ওই সমাজে তার আব্বা হাতখানা ধরে নিয়ে বলল, বেটারে গতকালকে তোমার আমি মানা করেছিলাম কি নবী মুহাম্মাদের দরবারে যাবে না, তবু আজকেও কেন চলে গেলে বলো? তবে একটাই কথা শুনে নে রে, যদি জানতে পারি তবে তোর দুইটা পা আমি কেটে নিব। কখনো হেঁটে গেলে ওই নবীর দরবারে যেতে পারবে না, আর নবীর সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। ওই বাচ্চাটা রাত্রিবেলাতে আল্লাহ দরবারে বাবা হাত তুলে মজার মনে কান্না করে বলে, আল্লাহ গো, আমার আব্বা যদিও পা দুটো কেটে নাই, তবু আমি জমিনটাকে কিস্তিতে কিস্তিতে আমার বিশ্বের নবীর দরবারে যাব। আমি নবীর দরবারে যেতে আমি ছাড়ব না। নবীর প্রতি এত প্রেম মহব্বত হয়ে গেছে, নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখে ওই বাচ্চাটা স্ত্রীভাবে কাঁদতে পারে না। এই মুসলমান যুবক ভাইরা আমার, দ্বিতীয় দিনে আপন বাচ্চাটা চলে গেল। তারা সকালবেলায় বিছানের মধ্যে না দেখতে পাওয়ার কারণে বলল, বেটা আজকে ও নবীর দরবারে চলে গেছে। ওই সমাজে তারা দরজাতে দাঁড়িয়ে রাখলো। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে ওই বাচ্চাটা বাবা যখন দেখা সাক্ষাৎ করে বাড়ি এলো, তারা বলল, বেটারে এক এক করে 2 দিন ধরে মানা করলাম, তবু নবীর দরবারে চলে গেছে। তবে আজকে আমি শেষ তোকে কথা বলে দিই, যদি এবার জানতে পারি রে, তবে আমি
দরবারে তোর যাওয়াটা বন্ধ করে দিব, নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ আর হবে না। এমন কি বলে তোর দুইটা চোখ আমি তুলে নিব, তোর দুইটা চোখ যদি আমি উঠিয়ে দিই তবে কোনদিন ওই নবীর দরবারে যেতে পারবে না। এমন কি বাচ্চাটা রাত্রি বেলাতে আল্লাহ দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলে আল্লাহ গো, আমি আর নবীর দরবারে যাব না। এবার যদি নবী মুস্তাফা দরবারে চলে যায় তবে আমার আব্বা দুইটা চোখ তুলে নিবে, আমি নবীকে কোনদিন আর দেখতে পাবো না, আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ নবী মুস্তাফার দরবারে এমনকি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমার নবী মুস্তাফাকে আমি সচক্ষে একবার দেখে নিতে পারি, তারপরে যাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওই বাচ্চাটা দোয়া করলো, আপন কি সারা দিন নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে মুখে বলে ইয়া নবী ইয়া নবী, আর আপন বাবা মা চোখের সামনে নবীর চেহারাটা না বারবার ভেসে ভেসে ওঠে। ও বাচ্চারা এমন কি সারাদিন খাওয়া দাওয়া করলো না, এমন কি নবী 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 করে যায়। ওই বাচ্চাটা আপন বাবা বিছানার মধ্যে শুয়ে শুয়ে বছর মানে কান্না করে, তার মা জননী আপন তার বেটার নিকটে চলে গেল। মা সীতানে মাথার নিকটে বসে বসে বলে বেটারে আমি তোর গর্ভধারিণী মা, একবার আমার দিকে লক্ষ্য করে দেখবে বেটা, তুমি সকাল থেকে তুমি কিছু খাওয়া দাওয়া করো নাই, তবে আমি তোমার মা, আমি তোমার নিকটে এসে আমি আবদার করি বলি রে বেটা কিছু খাবার খেয়ে না, তোমার শরীর যা নাজুক হয়ে যাবে, তোমার শরীর আর চলবে না রে বেটা। ওই বেটা বারবার মা বলে, আর বাচ্চা তবু একবারও মায়ের দিকে তাকিয়ে কথা বলে না। মা বলে বেটা রে আমি তোমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আমি বসে আছি বেটা, একবার আমাকে মা বলে কাকে কথা বলো। তবু বাচ্চা একবারও ঘুরে নাই, অন্তরে গালি বলে নবী নবী নবী, আর নবী মুস্তাফার চেহারাটা বারবার ভেসে ওঠে। ওই সময়তে তার আব্বা এসে বলল হয়তো বাচ্চাটা শরীরটা অসুস্থ হয়ে গেছে, চলো তাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাই, নচেত হয়তো বাচ্চাটা মারা যেতে পারে। এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার আব্বা এখন ডাক্তারের কাছে নিয়ে গেল ইলাজ করার জন্য। ইলাজ করতে করতে ডাক্তার এখন বলে দিল ওই বাচ্চার শরীরের মধ্যে কোনো অসুখ দেখতে পাওয়া যায় না, তবে একটাই কথা বলবো, এই বাচ্চাটা কয়েকদিন পরে মারা যাবে, বাচ্চাটাকে বাড়ি নিয়ে চলে যাও। তারা পাখাড়ের পিঠে ওই বাচ্চাটাকে নিয়ে বাড়ি নিয়ে চলে আসলো, বিছানার মধ্যে শুয়ে দিল। মা বাবা মাতা শিকানের গোড়ায় বসে কাঁদে, মা ব্যক্তিকে কান্না করে, ভাইরা আপন বাবা কান্না করে, আত্মীয় স্বজনেরা গিরে তারে এখন কান্না করে, কেননা তারা বুঝতে পেরে গেছে এই বাচ্চাটা কয়েকদিন পরে মারা যাবে। এ ভাইরা যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায় ওই ব্যক্তি বুঝতে পারে আমার সময়টা ঘনিয়ে আসলো। দেখবেন আত্মীয় স্বজনদেরকে দেখবে তার চোখ দিয়ে পানি পড়বে, তার ছেলেদেরকে দেখবে চোখ দিয়ে পানি আসবে। ও ভাইরা আমার, কবর এমন একটা জিনিস, ওই কবরে যখন যাবে তখনই বুঝতে পারবে কবরে কি হালচাল। যেমন কে বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপন বাবার ওই বিশ্বের নবী খাদিজার কাছে যখন গেছিলেন তখন আপন দয়ার নবী জিজ্ঞাসা করেছিলেন, হে খাদিজা কেন তুমি এইভাবে কান্না করো? তবে বাপজি আপনার এদিকে আসো, কথা নিয়ে গেলে ওদিকে যাবে। তবে বিশ্বের নবীর দিকে এই বাচ্চাটা কালে একবার বারবার মুখে মুখে বলে ইয়া নবী ইয়া নবী। মা একদিকে কাঁদে, বাপ একদিকে কাঁদে। মা বলে বেটা রে
টুকরো একবার আমার দিকে তাকে মা বলে দেখো। বাচ্চা তবু কোনো কথাবার্তা বলে না। তার আব্বা মনে মনে চিন্তা করলো হয়তো আমার বাচ্চাটাকে ওই দয়ার নবীর নিকটে না যেতে দেওয়ার কারণে হয়তো আমার বাচ্চার শরীরটা এরকম হয়ে যাবে। তবে চলো রে, আমি বিশ্বের নবীর কাছে একবার বাচ্চাটাকে নিয়ে যাই। বাচ্চাটাকে ঘাড়ে ফেলে দিয়ে টুকটুক করে নবী মুস্তাফা দরবারে যখন নিয়ে গেল, বাচ্চাটাকে এখন বসিয়ে দেওয়ার পরে যেমনি দেখলো নবী মুস্তাফাকে, ওই বাচ্চাটা তার দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী বললেন, বাচ্চা বলো তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তুমি আমার নিকটে আসো না কেন? দয়ার নবী আমার মামা হুয়ালা গায়বি বিদারি নবী জানা সত্ত্বেও আবার বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন। বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে যখনই আমি আসতেছিলাম আমার আব্বা একবার নয়, 2 বার নয়, 3 বার মানা যখন করে দিল, 3য়বারে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলল যদি তুমি এবার নবীর দরবারে যাও আমি তোমার 2টা চোখ আমি তুলে নেব। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আব্বা এই কথাটা বলল, আমার 2টা চোখ যদি তুলে নেয় আমি অন্ধকানা হয়ে যাব, আমি আর কোনোদিন আপনাকে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, আমি যখন পৃথিবী দুনিয়া ছেড়ে যাব আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমার নবী মুস্তাফাকে সচক্ষে একবার দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আপনার পবিত্র চেহারা যাতে আমি একবার দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ ওই আশাটাই করব যাতে আমাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আমরা যাতে নবীর কলমা পড়তে পড়তে যাতে দুনিয়া ছেড়ে পারি। আমরা কোরআন পড়ে আপনাদের সম্মুখে ছোট্ট করে একটা পড়েছিলাম, বলেছি আধা ঘন্টা বেশি নয়, তবে যাই হোক আধা ঘন্টা তো বলতে হবে। তবে মাশাআল্লাহ পড়েছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার পাক্কা মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে। কিন্তু আমরা ঈমানদার হব মাশাআল্লাহ, আমরা তো মানে ঝুমতে ঝুমতে চলে গেল। কি ভাই, আজকে আমরা নিমরানা দিয়ে আমার 2-3 বার হলো মুরুলিয়া, ওখানে তো ঘুরি ঘুরি আপনাদের ওখানে আসি, কিন্তু ভাই আপনাদের মাধ্যমে যে দেখা যায় খালি গজল আর নাতেই মাহিরি। আমরা বক্তব্যদের বক্তব্য শুনতে হবে, শোনার পর আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। যে ভাই আমার আছে এরা আজকে নয়, বহুদিন থেকে এনার সঙ্গে পরিচয় আছে। আমি বলবো ভাই, এনারাও তো আপনাদের মসজিদে আপনাদেরকে কথাবার্তা হাদিস ও কোরআন দিয়ে আলোচনা করে, সেগুলোকেও আলোচনা নিয়ে আমাদেরকে চলতে হবে। কিছু যদি আমরা মেনে চলতে পারি তবেই লাভবান হবে। যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী যখন এলান করেছিলেন কি যুদ্ধের ময়দানে যেতে হবে, আর ওই সময় একটি মেয়ের কানে আওয়াজ চলে গেল কি আল্লাহর নবী দয়ার মুস্তাফা আজকে মদিনার গলিতে গলিতে এলান করছেন কি যুদ্ধের ময়দানে যেতে হবে। আর ওই মেয়েটি স্বামী বহুত দিন আগে ইন্তেকাল করেছে, তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো বাইরে খেলাধুলা করছিল। এমন সময় ওই বাচ্চা দুটো বাড়িতে প্রবেশ করতে দেখছে তো মা ঘরের কোণে বসে বসে কান্না করছে। জোরে বলো সুবহানাল্লাহ। মা কাঁদছে, বাচ্চা দুটো মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল দুই সাইডে। বাচ্চা দুটো বলছে মা, আমাদের বাপ যখন বেঁচে ছিল আমাদের মাথার ছাতি ছিল, বাপ চলে গেছে, বাপ দুনিয়াতে নাই,
একমাত্র তুমি আমাদের মাথার ছাতা। তোমরাও যদি তুমিও যদি দুনিয়া থেকে যাও তাহলে আমাদের মাথার ছাতা হয়ে দাঁড়াবে, কি বলো? ওই সমাজে বাচ্চা দুটো বলল, মা গো, ও গো আমার গর্ভধারী মা, তবে তুমি এইভাবে কেন কান্না করো গো মা? ও গো মা, আমাদের দুনিয়াতে বাপ নাই, আমরা বাবা হারা, তবে তুমিও যদি চলে যাও তবে মা হারা হয়ে যাবো। আমরা একদমে বিমুখ গো মা, আমাদের নিকটে কে এমন দাঁড়াবে গো মা? একবার বলো কেন তুমি কান্না করো? ওই বাচ্চা দুটো বারবার যখন জিজ্ঞাসা করলো, মা বললো, বেটা রে, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ওই বিশ্বের নবীজি আজকে মদিনার পল্লীতে পল্লীতে এলান করে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বেটা। তবে আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো তবে নবী মুস্তাফার ডাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তোমার আব্বা যদি শহীদ হয়ে যেত আমি শহীদের বিবি হয়ে যেতাম। কেমন দিমাগী বুদ্ধি মেয়েরা দেখো মদিনা। কি যদি তোমার আব্বা বেঁচে থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, শহীদ হয়ে গেলে আমি শহীদের বিবি হইতাম। ইসলামের পাদাতে শহীদের বিবি বলে দেখা হলো, হাসরের ময়দানে আমি দাঁড়াতাম শহীদের বিবি হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আছে কেউ বর্তমানে? আজ তোমাদের নামাজই নাই, তো মেয়ে ছেলেরা নামাজ কি করবে? আমরা নিজে যদি নামাজ পড়ি তবে না স্ত্রীকে বলবে নামাজ পড়ো। আমি নিজে নামাজ পড়বো, হয়তো ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলবো, তো আমরা তো নিজেই নামাজ পড়ছি না, তো তাদেরকে কি শিক্ষা দিব বলো? আমরা তো নিজেদের পরিবর্তন হতে পারবো, তবে কি ছেলেরাও দেখবেন পরিবর্তনটা হবে। আপনি যদি কোনো জায়গাতে তাস খেলছেন, ব্যাটা আপনার তাস খেলা দেখছে, বলছে হ্যাঁ ঠিক আছে চালা, কি হচ্ছে না হয় না? বেটা যদি তাস খেলছে, কোথাও জুয়া যদি খেলছে, তো বাপ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হ্যাঁ ঠিক আছে বেটা চালা, হ্যাঁ এটা দিকে এটা লাগা, বাস বাপ দিচ্ছে বেলাকে শিক্ষা, ওটার দিকে শিক্ষা। কিন্তু নামাজ ইসলাম প্রচারের দিকে যে আমরা একটু শিক্ষা দিব সেদিকে আমাদের নাই। এখানেও তার মা জন্মই বলছে বেটা, তবে আমি ওর জন্যই আমি কামনা করছি, আজকে নবী ডাক দিয়েছে তোমার আব্বা বেঁচে থাকলে আমি পাঠিয়ে দিতাম। ওই সমাজে বাচ্চা দুটো বলল, বলে আমার গর্ভধারী মা, তবে তুমি চোখের পানি বন্ধ করো গো মা, সব কিছু আমরা বরদাস্ত করে নিতে পারবো, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। মা তুমি একবার চোখের পানি বন্ধ করো। আমাদের দুনিয়াতে আব্বা বেঁচে নাই তো কি হলো, আমরা তো তোমার দুই পুত্র সন্তান মা, তবে আমরা শহীদের বিবির জায়গাতে শহীদের মা বলে প্রকাশ্য করে দিব। আরে কেমন বাচ্চা দেখো, ওই বাচ্চা দুটো বলল, মা গো, তবে আমাদেরকে বিশ্বের নবীর নিকটে নিয়ে চলো। আমরা নবীর কাছে ইজাজত নেওয়ার পরে আমরা যুদ্ধের ময়দানে চলে যাব গো মা। ওই সমাজে এখন বিশ্বের নবীর দিকে তার মা জননী দুই বাচ্চা দুটোকে হাত ধরে নিয়ে টুকটুক টুকটুক করে চলতে লেগে গেল। দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে এমনকি তার মা জননী বাবা কান্না করতেছিল, বাচ্চা দুটো দুই সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো বলো, কেন তুমি আমার সম্পর্কে সে কান্না করো? ওই মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই দুই বাচ্চা দুটোকে ইজাজত দিন, আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। আপনার ইলান শোনার পরে পরে আমার এই দুই বাচ্চাকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনার নিকটে আমি এসেছি ইজাজত নেওয়ার জন্য। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। ওই নবী আমার বললেন, না না না, তোমার দুই বাচ্চাকে আমি কখনোই ইজাজত দিব না। এই কারণে কেননা তোমার বাচ্চা
বাচ্চা যদি শহীদ হয়ে যায় তোমার কোল কানাখানি হয়ে যাবে, তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। তবে তোমার ছোট ছোট বাচ্চাদেরকে আমি ইজাজত দিতে পারবো না। তোমরা বাবা তুমি অবাস নিয়ে চলে যাও, চলে যাও। ওই বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু আমার মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বহুদিন আগে আব্বা মারা গেছে, দুনিয়াতে পৃথিবীতে আমার বাপ বেঁচে নাই, তবে একমাত্র আমাদের মা জননী পৃথিবীর মধ্যে বেঁচে আছে। আমাদের মাথার ছাতি যদি বলে একমাত্র আমাদের মা। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দিন, আমার মায়ের মনের আশা এটা আমার, যদি আমার আব্বা বেঁচে থাকতো তবে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিত, শহীদ আমার আব্বা যদি শহীদ হতো, শহীদের বিবি হবার জন্য আমার মা জননী ভাবে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, শহীদের বিবির জায়গাতে আমি শহীদের মা বলে প্রকাশ্য করে দিব ওজা হাসরের ময়দানে, যাতে শহীদের মা বলে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, শহীদের মা হয়ে যাবে আল কাতারের ময়দানে যাতে জানাতে পারে, এই জন্য আপনার নিকট ইজাজত নেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন। বিশ্বের নবীজি আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইজাজত দিয়ে দিলেন বাচ্চা দুটোকে। মা জননী আপন বাড়ি নামাসার পরে আপন সুন্দর করে সাজিয়ে দিয়ে দুই কানা দুই হাতে তলোয়ার তুলে দিলেন। বাচ্চা দুটো যখন টুকটুক করে এগিয়ে চলতে লাগলো, গর্ভধারিণী মা ওই সমাজে পিছু দিয়ে ডাক দিয়ে বলতে লাগলো, বেটা রে, একবার তোমরা আমার সিনাতে লেগে যাও, ওরে আমার কলেজার টুকরো, আমার মনে গাওয়া দিচ্ছে রে বেটা, আমি আর কোনদিন তোমাদেরকে দেখতে পাবো না, এটাই আমার শেষ দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো ধরে 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 মা মা বলে চিৎকার করে মায়ের কাছে চলে গেল। মা সিনাতে লাগিয়ে নেওয়ার পরে দুই গালে দুটো চুম্বন দিয়ে দিল। মা বলল, বেটা রে, আমার কলেজার টুকরো, আমার এটাই আজকে সিজদাটা হয়ে গেল, আমি আর কোনদিন দেখতে পাবো না, আর কোনদিন তোমাদের সিনায় লাগাতে পাবো না। তলোয়ার নিয়ে টুক করে যুদ্ধের ময়দানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা তাকে যুদ্ধের ময়দানে যখন তারা নেমে গেল, আমার বাবা যুদ্ধ লড়াই করতে 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 বড় ভাইয়ের গর্দনে যেমন তলোয়ার চালিয়ে দিল, তার বড় ভাই আপন কি শহীদ হয়ে ময়দানে পড়ে গেল। বড় ছোট ভাই টুকটুক করে দেখতেছিল, আপন কি তার ছোট ভাই দৌড়ে এসে তার বড় ভাইয়ের মাথা টান নেওয়ার পরে দেহর মধ্যে লাগিয়ে বলে, ওরে আমার বড় ভাই, আজকে তুমি আমার মা জননীকে শহীদের মা বলে প্রকাশ করে দিলে, আমার মা জননী কলকাতার ময়দানে ওই শহীদের মা হয়ে দাঁড়াবে। তবে ভাই, আমিও যতক্ষণ পর্যন্ত এই লড়াই করতে করতে শহীদ না হব, আমিও লড়াই বন্ধ করব না। ছোট্ট ভাই সামনে বড় ভাই যদি আপনার শহীদ হয়, মারা যায়, তার ছোট ভাই সহ্য করতে পারে ভাই? এ কখনো না। প্রকৃত যদি ভাই ভাই আমাদের বেশ মহব্বত থাকে, তবে দেখবেন তার ভাই থাকতে যাবে। এমনকি ছোট ভাই পর্যন্ত আপন কি লড়াই করতে করতে ও শহীদ হয়ে গেল পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে যেতে হবে। আরে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, তিনিও পৃথিবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। কি ভাই, আজকে ইনার মা গেছে বলে যে আমাদের যেতে হবে তা নয়, সকলকে যেতে হবে। তাই বাপজিরা ভাইরা আমার, ভক্তি ভরে উচ্চ স্বরে বিশ্বের নদীকে স্মরণ করে এ জায়গায় হাজির নাজির পেলে জোরে জোরে একবার ঝমঝম করে
দুরুদ পাক পড়ব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে দেখুন আমরা যে দরুদটা পড়ছি তো মনে হচ্ছে কি মানুষই নাই। তাহলে বলো আমরা এত দিকে শিখলামটা কি ভাই? আজ আমার মন কিন্তু আমার অন্যদিক হয়ে গেছে। বাস্তবত কি ওয়াজ যে আমি করবো কিংবা আপনাদেরকে শোনাবো আমার মন কিন্তু অন্য। আজ আমার মন কিন্তু হচ্ছে না আপনাদের এই নীল লাগাতে আসার পর। তবে ভাই যত কটাই লোক আছে মাসে মন দিয়ে শুনেন, শুনে কিছু পরিবর্তন হয়। যেহেতু বিশ্বের নবীজি আমার পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে নবী মসজিদে নববীতে এমনকি তাদেরকে ডেকেছেন, ডেকে জিজ্ঞাসা করেছেন কি তোমরা যদি আমার নিকটে কোনো কিছু পাও তো সেটা বলে দিতে পারো, আমি তোমাদেরকে পরিশোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী যে পৃথিবী জগতে এসেছেন তার আগে নবী আপন কি তিনার বাপকে না দেখাতে তার মাকে 4 বছর থেকে এমনকি 5 বছরে জিজ্ঞাসা করেছিলেন কি মা আমার আব্বা জান কোথায় আছে একবার বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। তো আমিনা নবীকে দেখে আপন কি সিনাতে জড়িয়ে ধরে মা আমিনা কাঁদতে লাগলেন। জোরে একবার বলো হযরতে আমিনা বিশ্বের নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়িয়ে গেলেন। আমিনা বললেন গো আব্বা জান আপনার বাড়িতে আমি একদিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় আমি একা করে 6 বছর ধরে আপনার বাড়িতে বসবাস করলাম গো আব্বা জান। তবে আপনার নিকটে আমি কোনদিন আমি জবান খুলে কোনো কথাবার্তা বলিনি। তবে আজকে আপনার নিকটে আমি একটি আরজ করে বলতে আছি আব্বা গো আমার এই কলেজার টুকরো আমার নবী মুস্তাফা আমার নিকটে আব্বা বলে যখন ডাকলো আমি আর সহ্য করতে পারলাম না। তবে আমাকে একবার আমার মা বাপের বাড়ি যেতে দিন, আমার নবী মুস্তাফাকে আমার কলেজার টুকরোকে নিয়ে যাব যাতে তারা আব্বা বলা কথাটা বন্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন আমিনা ওগো আমিনা ওই রাস্তা দিয়ে যে একবার চলে যায় দ্বিতীয়বারে আর কখনো মক্কায় এমনকি ঘুরে আর আসে না। বলে আব্বা গো আপনার নিকটে কোনদিন আমি জবান খুলিনি, কোনদিন আপনাকে আমি বলিনি, তবে আজকে আপনাকে আমি বলতেছি। তবে একবার আপনি ইজাজত দিয়ে দিন আমি চলে যাই। আব্দুল মুত্তালিব বললেন না আমি না, তবে একটাই কথা জেনে নাও বলে তোমাকে একাই আমি মদিনার পথে যেতে দিব না, তবে তার সাথে সাথে উম্মে আইমানকে নিয়ে নাও। এই বিশ্বের মুসলমান দয়ার নবীজি রহমাতুল লিল আলামিন বাবা 5 বছরে যখন আপন বয়স হয়ে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাদে উম্মে
আইমানকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার পথে চলতে লাগলেন। চলতে চলতে একটি পাহাড়, যার নাম হলো আবওয়া পাহাড়ের কাছে বিশ্বের নবীকে নিয়ে যাওয়ার পরে একটি বাবলা গাছের তলাতে নবীকে বসিয়ে দিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে আইমান তারা দুজনাতে এমনকি পাহাড়ের উপরে গিয়ে বাবা ওয়াজর ময়নে কান্না করতেছিলেন। আমিনা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী আমার বলে, আমার মা জননী আর আমার ফুফু উম্মে আইমান কেন পাহাড়ে গিয়ে কান্না করে, এখন পর্যন্ত কেন আসছেন না? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে আইমান যখন নবীর কাছে চলে গেলেন, বিশ্বের নবীকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনার পথে নিয়ে চলতে লাগলেন, মদিনাতে পৌঁছার পরে বিশ্বের নবীকে একদিন নয়, দুই দিন নয়, এমনি করতে করতে কয়েকদিন কেটে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমিনা তোমাকে আমি 7টা দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে মদিনা থেকে মক্কাতে বাপি চলে আসবে। তবে বাপিরা ভাইরা আমার 7 দিন থেকে বেশি ওয়াফাত হয়ে গেল। ওই সমাজে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে আইমান বললেন, ওগো আমিনা আমাদেরকে 7টা দিন সময় দিয়েছিল, তবে 7 দিন থেকে আরো অভাব হয়ে গেছে, চলো আমরা ওই মক্কার দিকে রওনা হয়ে যাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাজে উম্মে আইমানকে বলল, বলে চলো আমরা চলে যাই, চলে যাই। বিশ্বের নবীজিকে আমিনা যখন বাবা মোটের উপরে চড়িয়ে নিলেন, দয়ার নবী মুস্তাফাকে নিয়ে নিজ রাস্তাতে যেমনি পৌঁছে গেলেন, নবী আমার 6 বছর বয়স হয়ে গেল। ওই 6 বছরে রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে থুতনিতে হাতটা যখন লাগিয়ে দিলেন, বললেন, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, তবে মা গো আমার আব্বা জান কোথায় একবার বলে দাও। আমিনা কাঁদতে লাগলে, আমিনার দুই চোখ দিয়ে বাবা পানি পড়তে লাগলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মুহাম্মদ শুনো গো, তোমার আব্বা আপন বাড়ি চলে গেছে। নবী আমার বললেন, মা তবে তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, আমি আব্বার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। আসল বাড়ির কথা আমিনা বললেন সেটা হলো কবরস্থানে, কিন্তু নবী আমার বলছেন, মা তাড়াতাড়ি নিয়ে চলো। আমিনা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। বিশ্বের নবীকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার বাবা ওই আবওয়ার পাহাড়ে পৌঁছার আগে যে বাবলা গাছের তলায় নবীকে বসিয়েছিলেন, ওই গাছের তলাতে নবীকে বসিয়ে দিলে। আর উম্মে আইমান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুজনাতে আবার বাবা পাহাড়ের উপরে চলে গেলেন। আবার গিয়ে বজর নয়নে কান্না করে। বিশ্বের নবীজি বলেন, আল্লাহ গো, আবার মা যাওয়ার সময়তেও পাহাড়ে কাঁদলেন, আসার সময়তেও এই জায়গায় কান্না করে। দয়ার নবী আমার টুকটুক করে দেখতেছিলেন। এমন সময়তে উম্মে আইমান আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বের নবীর কাছে চলে গেলেন, বাবলা গাছের তলায় যখন বসেছিলেন, দয়ার নবীজি তিনার মা জননীর হাত দুটো ধরে নিয়ে বললেন, মা গো, তুমি আমার গর্ভধারিণী মা। বলে যাওয়ার সময়তেও কাঁদলে, আসার সময়তেও কাঁদলে গো মা।
তবে কেন ওই জায়গায় কাঁদতেছিলে বলো? আমিনা কোনো কথা বললেন না। উম্মে আইমানের হাতটা ধরে নিলেন, তবু উম্মে আইমান কোনো কথা বললেন না। বিশ্বের নবীজি বললেন, ওগো ফুফু জান, আমি বুঝতে পেরে গেছি কেন তুমি এইভাবে কান্না করতেছিলে, আমার মা কেন কাঁদতেছিলে, আমি বুঝতে পেরে গেছি, জেনে গেছি। বলে কি এমন জেনেছো বলো না কেন? বলে মা গো, ওগো আমার ফুফু জান, যাদের দুনিয়া থেকে স্বামী মারা যায়, তার স্ত্রী স্বামীর জন্য যখন কান্না করে, কাঁদতে কাঁদতে কান্নায় ভেঙে পড়ে যায়। বলছে ফুফু, আমি বুঝেই আছি কি আমার আব্বা পৃথিবীর দুনিয়াকে নাই। উম্মে আইমান আর আমিনা রাদিয়াল্লাহু আনহা দেখতে আছেন, তো নবী বললেন মা, বলে তবু আমার আব্বার কবরে আমি জিয়ারতটা করে আসি। যখন জিয়ারতে গেলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের তলায় ছিলেন বসে, জমিনে পড়ে গেলেন। এমন সময় নবী আমার এসে দেখছেন তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বের নবী আমার 6 বছরে মাকে হারালেন। এদিকে বিশ্বের নবীজি আমার আবুয়ার গলিতে গলিতে গিয়ে নওজওয়ানদেরকে ডেকে তিনার মা আমিনাকে আবুয়ার পাহাড়ে তার আব্বার নিকটে দাফন দিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার গেলেন মক্কাতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তিনার নবী মুস্তাফা জ্ঞাপন জিজ্ঞাসা করলেন, বলো তোমার এমন কি মা জননী কোথায়? এ ভাইরা আমার আব্দুল মুত্তালিব এমন কি 6 বছরে তিনার দাদাও আপন কি ইন্তেকাল করার আগে আগে নবী মুস্তাফাকে নিয়ে যখন বসেছিলেন, বলছেন দাদা তুমি যদি চলে যাও তবে আমাকে দেখভালটা করবে কে? আমার শরীরে জামা কাপড় পরিয়ে দিবে কে? খাবার খাদ্যটা খাওয়াবে কে? নবী আমার আবু তালেবকে ডেকেছিলেন, যাও তোমার চাচা আবু তালেব তোমার দেখভালটা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু তালেব ইসলাম গ্রহণ করেনি, আবু তালেব তবু কলমা পড়েনি। আবু তালেব এমনকি বিশ্বের নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর একদিন যখন বাণিজ্যতে যাই, তো বিশ্বের নবী বললেন, চাচা আমি আপনার সঙ্গে বাণিজ্যতে যাব। ওই আবু তালেব বলেছিল, বলে ভাবি যে মুহাম্মদ আমি একদিন নয় 2 দিন নয় কয়েকদিনকার পথ ধরে আমি বাণিজ্যতে যাব, তবে ওই রাস্তা দিয়ে এত ধোঁকা তরফ তোমাকে নিয়ে যাওয়া হবে না। দয়ার নবী আমার বললেন, চাচা আমি তবু আপনার সঙ্গে আমি যাব। আবু তালেবের নিকটে নবী আমার একবার নয় 2 বার নয় কয়েকবার যখন বলে দিলেন, ওই সমাজে আবু তালেব তার বিবিকে বললেন, তাকে আপন কাপড় পরিয়ে দাও, তাকে সাজিয়ে দাও, আমি বাণিজ্যতে নিয়ে যাব। বিশ্বের নবীজিকে যখনই বাবা মুখের ওপরে সবার করে নিলেন, এদিকে আপনার হাতে ছায়া করতে 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 নবী মুস্তাফাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। একটি পাহাড়ের নিকটবর্তী যখন হয়ে গেল, এমন সমাজে একজন ব্যক্তি আল্লাহওয়ালা বেরিয়ে বলতেছে, হে আবু তালেব তোমার সঙ্গে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা তোমার কে এমন বলো? বলে এই বাচ্চাটা হলো ইয়েতিম, দুনিয়াতে বাপ নাই মা নাই, এমনকি এই বাচ্চাটা আমার কলে আমার ভাবিয়া এর নাম হচ্ছে মুহাম্মদ। ওই আল্লাহওয়ালা বলল, হে আবু তালেব তবে এই বাচ্চাটাকে যাব না, আমি তৌরাত কিতাবের মধ্যে এটাই পড়েছি, এমন একজন বাচ্চা আসবে দুনিয়াতে, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, তার ছায়া জমিনের মধ্যে কোনোদিন পড়বে না, আসমানে তাকে আল্লাহ করতে করতে যাবে। আমি যে কিতাবের মধ্যে যেটা পড়েছি সেটাই তার আলামত আমি দেখতে পাই। তবে এই বাচ্চাটাকে সামদেশে নিয়ে যাবে না, আর সামদেশে যদি নিয়ে যাও তবে বাচ্চাটার কদমে কদমে দুশমন লেগে আছে, এই বাচ্চাটাকে তারা শহীদ করে দিবে, বাচ্চাটাকে তারা শেষ করে দিবে। আবু তালেব তাকে সামদেশে কখনো নিয়ে যাবে না। আবু তালেব
নিয়ে হাফসির বাজারে বাবা চলে গেল। আর হাফসির বাজারে মাল ক্রয় করার পরে বিক্রি করে নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে আবার যখন মক্কার দিকে রওনা হয়ে গেল, দয়ার নবী মুস্তাফা তিনার চাচার সঙ্গে যে ছিলেন, আর সামনে সে যতটা ইনকাম হতো, সামনে সে যতটা লাভ হতো, তার থেকে 3 গুণ বেশি লাভ হাফসির বাজারে হয়ে গেল। একমাত্র নবীর কারণে। বিশ্বের নবীকে আবু তালেব যখন বাবা বাড়ি নিয়ে চলে গেল, তার বিবি বলল, স্বামী গো, কেন এত তাড়াতাড়ি চলে আসা হলো? অন্যান্য বারে বহু অনেক দিন লেগে যায়। আবু তালেব বললেন, শোনো বিবি, এ বাবা এমন কেউ নয়, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এর দেখভালটা ভালো করে করো। তবে একদিন হঠাৎ করে আবু তালেবের নিকটে মক্কার লোকেরা চলে গেল। আর মক্কার লোকেরা এসে বলে, ও আবু তালেব, তবে একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো। মক্কা নগরে হাহাকার লেগে গেছে, মক্কা নগরে পানি হয় নাই। আবু তালেব বিশ্বের নবীকে কাবার ঘরের নিকটে নিয়ে গেল। আর কাবার নিকটে গিয়ে আবু তালেব যখন হাত তুলল, চোখের পানি পড়তে লাগলো। নবী মুস্তাফা আমার তাকে দেখতে লাগলেন। কি আমার চাচা কান্না করে, চোখের পানি পড়ে যায়। ওই সময়তে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হস্ত তুললে বলে, আল্লাহ তুমি মক্কা নগরে পানি বর্ষণ করে দাও। যেমনি নবী আমার হাত তুললেন, সঙ্গে সঙ্গে এত পানি বর্ষণ হতে লাগলো, বাড়ি যাওয়ার মতো সময় না। কার কারণে? জোরে বলো। নবীর কারণে। তাহলে আমাদেরকে এই যে কথার মধ্যে কথা বলে দিই, তাহলে এখানে আমাদেরকে বলা উচিত কি ছিল? সুবহানাল্লাহ, তাই না? এই সুবহানাল্লাহকে আমরা জানি কোন জায়গাতে কোন মুহূর্তে কথা বলে এই সুবহানাল্লাহ পড়তে হয়, কি ভাই জানি? ঠিক করে আমরা জানি না। জানো, শিখো। যোগ্য যোগ্য আলিম আছে, ঈশার নামাজের পরে 10টা মিনিট গিয়ে মসজিদে বসতে পারো। যুবক যুবক মলবি, যুবক যুবক ছেলেরা গিয়ে যদি শিক্ষা অর্জন না করবে, পড়ার পরে করবে? আরে নামাজ একমাত্র যদি আল্লাহ বলে দিয়েছে, নামাজ যদি তুমি জমানতি থেকে পড়ো, আর জামান থেকে পড়তে পড়তে বুড়ো যদি হয়ে যাও, বুড়ো অবস্থাতে যদি সূক্ষ্ম নামাজটা তোমার যদি না হয়, তবু আমি আল্লাহ তোমার জমানতি কালে পড়ে যতটা নেকি পেতে, বুড়ান্তি কালে কতটাই নেকি পাবে। আর জওয়ানটি না কালে পড়ে বুড়া হওয়ার পর যদি নামাজ করতে করতে জীবনটা যাবে। বুড়াতে নামাজ কবুল হবে কিনা হবে একমাত্র আল্লাহ জানে। ও তো পিছাবে কি ওযু কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারছে না। আর নওজওয়ান জওয়ানটি অবস্থায় যদি পড়ো, তবে তুমি সূক্ষ্মভাবে তোমার নফস বাড়াবে, ওযু ঠিক হবে, পিছাবে ঠিক থেকে তুমি পারবে, সব দিক দিয়েই তুমি বেঁচে বেঁচে থাকবে। তোমার নামাজ আল্লাহ আগে কবুল করবে। চলে বলো সুবহানাল্লাহ। এ ভাই নওজওয়ানের আমার যুবক ভাইরা, আমার এখানকার যুবক ভাইরা খুব ভালো। কেন বলছি ভালো? অন্যান্য জায়গাতে যাও দেখেছি, আর আজকে এখানে রিং জায়গাতেও সে দেখতে পাই, তাদের আদব কায়দা, সালাম কালাম সব দিক দিয়ে ঠিক আছে। তবে ভাই খালি সালাম কালাম করলে হয় না, তার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নামাজটা যতই যাই আমরা বক্তব্য শুনি, যতই যাই যাদের জীবনে আমরা শুনি না কেন, আমাদের আসল হচ্ছে নামাজ অনিবার্য। মৃত্যু যেমন অনিবার্য, তেমনি নামাজও হচ্ছে আমাদের অনিবার্য। কিন্তু মনে হয় কি আমাদের প্রতি এখন নামাজ ফরজ হয়নি? আল্লাহ আমাদের ফরজ করেন, যখন বুড়ো হয়ে যাবে, 3টা ঢাং হবে, তখন আমাদের হয়তো নামাজটা ফরজ হবে। এই নামাজ হচ্ছে আসল। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর দুনিয়া যখন শেষ ধ্বংস করে দিবে, তেমনি বললেন সর্বপ্রথম আল্লাহ বিচারক হয়ে নামাজ থেকে হিসাব নিয়ে নেবে। নামাজ থেকে শুরুয়াত হবে। একটাই জিনিস জেনে রাখুন, আজকে যেমন আমরা পৃথিবীর দুনিয়া আগুনের উপরে চড়ে যদি কোনো কথা না বলতে পারি, তাহলে বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হচ্ছে হাকিমে আসিফ।
নামটা মনে রাখবে, হাতিমে আসিস। এ আল্লাহর ওলি একজন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছে, হুজুর আপনি আমার বাড়িতে চলো। বলে আমার তিনটা শর্ত আছে, তিনটা শর্ত যদি মেনে নিতে পারো তবে আমি তোমার বাড়ি আমি যেতে পারি। বলে কি? বলে এক নাম্বার হলো তোমার বাড়িতে যাওয়ার পর যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। দুই নাম্বার তোমার বাড়ি যাওয়ার পর যেটা আমার ইচ্ছা সেটাই আমি খাবার খাবো। তিন নাম্বার তোমার বাড়িতে যে কাজটা আমি করবো সেটা তুমি দেখবে, তবে তো জবানটা খুলবে না। এই তিনটা কথা বলে আমি শেষ, আপনারাও শেষ, আমিও শেষ। কেননা বলে দিই, এই হাতিমে আসিকে যখন দাওয়াত দেওয়া হলো, আপন কি সমস্ত গ্রামের লোক যেমন এখানে মিলাদ মাহফিল শুনতে এসেছে, বাইরে চপ্পল রেখে দিয়েছে, এই চপ্পলগুলো যেমন পড়ে আছে, আল্লাহর ওলি হাতিমে আসি সর্বপ্রথম আসার পরে বিছানায় না বসে মানুষের চপ্পলের উপরে বসে গেল। জোরে বলো। বাড়িওয়ালা বলছে, কেন না কি আমি ওয়াদা করেছি, এ ওয়াদা করেছি কি আমি জমার হিলাবো না। এবার বলছে খাবারটা দিতে লাগলো, দাস্তারখান দেওয়া হলো, খাবার দেওয়া হলো, সবাইকে বললো বিসমিল্লাহ বলে শুরু করো। হাতিমে আসি বিসমিল্লাহ বলে নিজের ঝোলা থেকে শুকনো এক টুকরো রুটি বের করে খেতে আরম্ভ করলো। তবু বাড়িওয়ালা কোনো কথা বলছে না, যেহেতু বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আসা হয়েছে। হাতিমে আসি খেয়ে নিলেন। তিন নাম্বার কাজ হচ্ছে এটাই, পৃথিবীর দুনিয়ার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে একটা লোহা বের করে তাওয়া আগুনের উপরে রেখে দিল। রেখে দেওয়ার পর ওই তাওয়াটা ফুটতে ফুটতে লাল হয়ে গেল। আর লাল হওয়ার পর বিসমিল্লাহ বলে তাওয়ার উপরে উঠে ও বলছে, আমি খোদার কসম করে বলতেছি কি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক টুকরো শুকনো রুটি খেয়েছি। তোমরা সকাল থেকে এখন পর্যন্ত কি কি খাবার খেয়েছো তাওয়ার উপরে উঠো আর বলো। বলবে ভাই? ওই বলবে? হ্যাঁ, তাহলে এই পৃথিবীর তাওয়া আগুনের পোড়া তাওয়ার উপরে উঠে যদি সকাল থেকে বেলা 10টা পর্যন্ত কি খেয়েছো যদি না বলতে পারো, ওই পৃথিবী দুনিয়া ছেড়ে যাওয়ার পর জাহান্নামের আগুনে উঠিয়ে তোমাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি খেয়েছো একটা একটা করে তোমার যখন হিসাব দিবে সেদিন দিবে কি করে বলো? কি করে দিবে? জাহান্নামকে ইয়াদ করো, আখিরাতকে স্মরণ করো। এই পৃথিবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পর কি অবস্থা হবে? খালি আমরা লাফা আর কুদা আর মার শব্দ না করে কিছু পরিবর্তন তো হবে। একবার চিন্তা ভাবনা করো, আরে তোবা দিল্লা করো, তোমার দরজা সর্বদাই নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত তোমার খোলা আছে। তোবা দিল্লা করে একবার পরিবর্তনটা হও বাপ। নামাজ রোজার দিকে যাও, মা বোনদেরকে শিক্ষা দিয়ে দাও। কেননা কি তারা যদি শিক্ষা অর্জন করে তো বোঝাই যে ভাই আমার তিনার মায়ের মৃত্যুর উপলক্ষে জালসা মিলাদ মাহফিল করেছেন, যে আশা করেছে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে তার মাকে জান্নাতবাসী করে দেয়। যেন সকলে বলুন আমিন। তবে ভাই হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। মুমিন হয়ে মরার চেষ্টাটা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটা মানুষকেই নবীর কলমা পড়তে পড়তেই যাতে পৃথিবী ছাড়তে পারি। তবে একবার ভক্তি ভরে উচ্চ স্বরে পাক করুন। ছোট্ট করে একটা গজল বলেই আমি ওনাদেরকে দিয়ে দিব। হয়তো শাইখ ইসলাম গজল পড়তেও পারে ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আরজি করে নানার কাছে হাসান আর হোসেন। আরজি করে নানার কাছে হাসান আর হোসেন। এ বলো গো নানা জান তোমার বড় ঈশান, তাই ওদের বড় ঈশান। আরজি করে পিতা তাহার আব্দুল্লাহ, ও গো পিতা তাহার আব্দুল্লাহ, মাতা আমিনা জননী।
ও গো পিতা দাদার আব্দুল্লাহ মাতা আমিনা জননী তাহার গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষে নবী কার ইশারায় টুকরা হয় গো কার ইশারায় টুকরা হয় গো আসমানের চাঁদ বলো গো নানা চাঁদ তোমার বড় ইশারা তাই মোদের বড় ইশারা আরজি করে পিতা তাহার শেরে খোদা ও গো পিতা তাহার শেরে খোদা মাতা ফাতেমা জননী পিতা তাহার কামলি ওয়ালা সে তো জান্নাতের রানী পোড়াকে চেপে দুলহা সেজে পোড়াকে চেপে দুলহা সেজে কে যাই রে খোদার কাছে বলো গো নানা জান তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে নবী আমার হেসে বলেন ও গো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে তোমাদের হাসিতে দুনিয়া হাসে কাঁদিলে কাঁদিবে দো জাহান বলো গো নানা জান তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে আল্লাহু